উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয় গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনা বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে মুমিনদের সফলতা। কুরআন ও সুন্নাহর আলোকে মুমিনরা কিভাবে সফলতা অর্জন করবে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিনদের সফলতার জন্য একমাত্র পথ, সে পথ হচ্ছে কিসের পথ? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান এবং রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করা যে লক্ষ্য উদ্দেশ্য, এটাই হলো সফলতার একটি পথ। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের যে বিধান রয়েছে, এই কোরআনের বিধানকে আমাদেরকে মেনে নিতে হবে এবং রাসূলের যে হাদিস অর্থাৎ রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমাদের সফলতা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে পবিত্র কালামে পাকের মধ্যে সূরাত আল ইমরানের 160 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যদি আল্লাহ চান কেউ তোমাদেরকে পিছনে ফেলতে পারবে না, আর তিনি যদি সাহায্য করেন তাহলে কে আছে তোমাদেরকে পিছনে ফেলবে? আর মুমিন লোকগুলোকে কেবল আল্লাহর উপরে ভরসা করে। যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করে, তাহলে কে আমাদেরকে পিছনে ফেলবে? আর তিনি যদি সাহায্য না করেন, তাহলে কে আছে আমাদেরকে সাহায্য করে? আর মুমিন লোকগুলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কি করবে? ভরসা করবে। তো আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে কোরআনের উপর কি করতে হবে, আল্লাহর উপর কি করতে হবে? ভরসা রাখতে হবে, করতে হবে। যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, তাহলে কার উপর ভরসা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদেরকে ভরসা করতে হবে। তাহলে আমাদের সফলতা অর্জন আমরা করতে পারবো, অন্যথায় না। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের প্রসঙ্গে তিনি বলে গেছেন যে, আমি আমার উম্মতের জন্য কি রেখে গেলাম? কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ।
যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আল্লাহ দেওয়া যে বিধান পবিত্র কোরআন আর আমার সুন্নাহ যারা আপনি ধরবে বা অনুকরণ করবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ যে দেওয়া বিধান পবিত্র কোরআনে কি করতে হবে? অনুসরণ করতে হবে। সেটা কিভাবে করব? রাসূল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের কি আসবে? সফলতা আসবে। তো আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হলো জীবনের সফলতা। এ প্রসঙ্গে আর একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি চেষ্টা সংগ্রাম করো আল্লাহর পথে, তাহলে আল্লাহ তোমাদেরকে পথ কি করবে? খুলে দেবে। যদি তোমরা চেষ্টা সংগ্রাম করো কার পথে? আল্লাহর পথে, তাহলে তিনি আল্লাহ তোমাদেরকে পথ খুলে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো জীবনে সফলতা যদি চাই, তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে। আর কি করতে হবে? চেষ্টা সংগ্রাম করতে হবে আল্লাহর পথে। তাহলে আল্লাহ কি করবে? আমাদের পথ খুলে দেবে। তিনি আল্লাহ পথ খুলে দেবে। তাহলে আল্লাহর উপর ভরসা করা, চেষ্টা করা, জীবনে সফলতা যদি চাই আল্লাহর উপর ভরসা করা, চেষ্টা করা। আরেকটি কি? আরেকটি হচ্ছে যে বিষয় জানেন না ও অন্যদের কাছ থেকে কি নেওয়া? জেনে নেওয়া। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 জায়গায় সূরা আম্বিয়া এবং সূরা ফুরকান এখানে বলেছেন যে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যা জানো না, আর যারা জানে এবং যাদের কাছে কি ইলম আছে বা জ্ঞান আছে, তাদের কাছ থেকে জেনে নেওয়া ভালো। তাহলে জীবনে যদি সফলতা পেতে চান কোরআন ও সুন্নাহর আলোকে, তাহলে পবিত্র কোরআন সেটা হলো যে আল্লাহর ভরসা করতে হবে, এরপরে চেষ্টা সংগ্রাম করতে আল্লাহর পথে, এরপরে যে বিষয়টা জানেন না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। তো যদি না জানে নিজে নিজে করি, তাহলে কি 100% 99% বা 99% এটা ভুল হবে সব। যদি সে বিষয়ে আপনার কোনো ধারণা না থাকে, ভুল হবে। সাংসারিকভাবে কি হবে? অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তখন আপনি নিজেরাই বলবেন, ইস, এটা তো আমার ভুল হয়েছে। তাহলে ওই অনুসরণ করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে তিনি বলেছেন যে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত যদি তারা কোরআন আর কিতাব সুন্নাহ অনুসরণ করে, তাহলে তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তাহলে যদি অনুসরণ করে কোরআন ও সুন্নাহ এবং যে বিষয় জানা না আমাদের কাছ থেকে জেনে নেওয়া, তাহলে আমাদের দ্বারা কি হবে না? আমরা কি করবো না? ঠকবো না। আমরা আমাদের পরিশ্রম কি যাবে না? বৃথা যাবে। আমাদের পরিশ্রম বৃথা যাবে। এই জন্য যদি আমরা জীবনে সফলতা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর রাস্তায়
তাহলে অন্যদের কাছ থেকে আমাদেরকে জেনে নিতে হবে, তাহলে আমাদের সফলতা অর্জন করতে আমরা পাবো। এটা আমাদের জন্য কি হবে? সহজ হবে, সহজ হবে। তো এই জন্য আমাদের পরিকল্পনা থাকাটা জরুরি এবং গন্তব্য থাকাটাও কি জরুরি। পরিকল্পনা আমাদের থাকতে হবে এবং গন্তব্য থাকতে হবে, আর আল্লাহর উপর কি করতে হবে? ভরসা করতে হবে। তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব। আরেকটি এক্সাম্পল সেটা হলো যে ইসলামিক, ধরেন যে আপনি কার সঙ্গে ব্যবসা করছেন বা আপনি যেখানে চাকরি করেন আপনার কলিগ আছে, দুইজনের মধ্যে একজনের আত্মীয় স্বজন বা রিলেটিভ আসলো, যে আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কলিগ উনি মানুষ হিসাবে কেমন, আমরা সাধারণত সামাজিকভাবে জিজ্ঞেস করে থাকি। হয়তো আপনি বলবেন যে উনি ইসলামিক মনোমাইন্ডেড, ইসলামিক মনোমাইন্ডেড। যদি যে ভাই বলল যে উনি ইসলামিক মনোমাইন্ডেড, যদি ওনাকে জিজ্ঞেস করে ইসলামিক মানে কি, অর্থ কি, তখন আপনাকে বেশি কিছু বলবে না, তবে বলবেন যে নামাজ পড়ে, ইসলামের অনেক বিষয়গুলো যে মানে, এই জন্য আমি ইসলামিক মনোমাইন্ডেড বলব। কিন্তু ইসলামিক এটা একটি অর্থ আছে, সেটা হলো যে জীবন সফলতা অর্জন করার জন্য ইসলাম মানে কি? ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনো নিছক ধর্মের নাম নয়, ইসলাম একটি শান্তির ধর্মের নাম। আরবি সিম্বল শব্দ থেকে আসছে, যার অর্থ হলো শান্তি, যার অর্থ হলো কি? শান্তি। এখন জীবনে সফলতা অর্জন করা, কোনো কিছু অর্জন করা, এটাও কিন্তু একটি শান্তি, এটাও কি একটি শান্তি। তাহলে জীবনে সফলতা অর্জন করার সাথে ইসলামের কি সম্পর্ক, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে ইসলামিক ISLAMIC কয়টি হলো? 7টি। কয়টি হলো? ISLAMIC ইসলাম, 7টি। তো 7টি বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে ইসলামিক মানে কি? ইসলামিক মানে কি? ইসলাম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী যে ব্যক্তি মেনে নিবে, সে কি হলো? ইসলামটা কি করলো? মেনে নিবে। অর্থাৎ মুসলমান, আমাদের নাম হচ্ছে কি? মুসলমান। এই মুসলমান শব্দটি হচ্ছে আরবি, মুসলমান শব্দটি হচ্ছে আরবি। বাংলা যে অর্থ, সে অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। কিসের উপর আত্মসমর্পণ? কিসের উপর আত্মসমর্পণ? আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী। আমরা যদি মাথা নত করে নিজেকে মেনে নিই, তাহলে আমরা আত্মসমর্পণ, তাহলে আমার নাম মুসলমান। আমরা তাই কিন্তু মুসলমান না। তাহলে ইসলামের অর্থ হলো এইটা। এরপরে একটি বিষয় হলো, সেটা হলো যে আরেকটা অর্থ হয়েছিল এস এর অর্থটা কি? ইসলাম। এস অর্থ হলো লক্ষ্য নির্দিষ্ট হতে হবে। কি হতে হবে? লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক আমার হতে হবে। যদি কোনো ভ্রমণকারীর মতো হলে হবে, ভ্রমণকারী ঘুরে হতে পারবে, ঘুরে, তাহলে হতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হতে হবে? স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক হতে হবে। এটা উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি যে আমাদের দেশ বাংলাদেশ,
বাংলাদেশ আমরা ধরেন যে শতকরা 85% বা 80% আমরা মধ্যবিত্ত বা দরিদ্র। ধনী ব্যক্তিবর্গ 20% বা 15% আছে। তো আমাদের দেশে যদি না থাকে, বাইরে অন্যান্য যেগুলো দেশ রয়েছে সেগুলোতে আছে। সেগুলোতে কি উদাহরণ হিসাবে যে একজন ধনুবিদ শিক্ষক, মানে ধনুক শিক্ষক বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। উদাহরণ হিসাবে লক্ষ্য উদ্দিষ্ট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। এখন ধরে নাম যে চারজন বাচ্চাকে প্রথম যে হয়েছে তাকে জিজ্ঞেস করলো, সেই শিক্ষক ধনুবিদ্যা জেনেছে, সেই শিক্ষক বলল যে ধনুক হাতে দিয়েছে, তীরও দিয়েছে হাতে, যে একটি পাখি একটা গাছের ডগায় বসে আছে, যে তাকে কি করো, নিশানা করো। যদি বলে যে সবাই নিয়েছে হাতে ধনুক, কি নিয়েছে, তীরও নিয়েছে, যদি শিক্ষক জিজ্ঞাসা করে যে তুমি আমার কি দেখছো, তাহলে ওই বাচ্চা বলছে যে আমি দেখছি বন এবং গাছ এবং পাখি। প্রথম জন বললেন যে দেখছে বন, গাছ এবং পাখি, চারজন প্রথম জন। দ্বিতীয় জনকে যখন জিজ্ঞেস করা হলো, তো সে বলছে যে তুমি কি দেখছো, তখন উনি বলছে, ওই বাচ্চা বলছে যে আমি দেখছি যে গাছ, পাখি আর পাখির চোখ। তৃতীয় জনকে যখন বলা হচ্ছে যে তুমি কি দেখছো, তৃতীয় জন তখন বলছে আমি দেখছি পাখি আর পাখির চোখ। চতুর্থ জনকে যখন বলা হলো যে তুমি কি দেখছো, তখন বাচ্চা বললো যে আমি কিছু দেখছি না, শুধু দেখছি চোখ। কিসের চোখ? পাখির চোখ। তখন মাস্টার বললো যে কি করো, এখন ধন ছেড়ে। তো তিনি ছেড়ে দিল, তার চোখে কি হলো, যে স্পষ্ট বেড়ে গেল। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কি স্পেসিফিক। লক্ষ্য উদ্দেশ্য কি হতে হবে? স্পেসিফিক, ভ্রমণকারী হতে হবে। আপনার উদাহরণ হিসাবে নামাজ ভাঙের কারণ কয়টি? 19টি নামাজ ভাঙের কারণ। প্রথম যে কারণ, সে কারণটা কি? নামাজ অশুদ্ধ তিলাওয়াত করা। কি সঠিক কিনা? নামাজ অশুদ্ধ তিলাওয়াত করা কিনা? যে আপনার লক্ষ্য উদ্দেশ্য কোথায়? এখন যদি মাইন্ডের কিছু নেই, এখন যদি কোনো মুসল্লি আছে, এখান থেকে যদি আমার আশা, আমার বিশ্বাস, এখানে 100% মধ্যে 90% আপনি কিন্তু কোরআন সই না, মাসা তো দূরের কথা, কোরআন কিন্তু সই না, লজ্জার কিছু না, সই না। তাহলে মানে কি আপনার তো লক্ষ্য উদ্দেশ্য কি নেই? ভ্রমণকারী মতো। কিসের মতো? ভ্রমণকারী মতো। কথা বলছেন কিন্তু মাত্র একটা জিনিস, উদ্দেশ্য কিন্তু সঠিক না। যদি সঠিক থাকে তাহলে নামাজের বিধানকে কোরআন অবতীর্ণ করেননি, হজের বিধানকে কোরআন অবতীর্ণ করেনি, রমজানের বিষয়ে কোরআন অবতীর্ণ করেনি, কোরআন অবতীর্ণ করেছেন শিক্ষার তাগিদে। কিসের তাগিদে? শিক্ষার তাগিদে। আগে শিখতে হবে। তাহলে আমাদের স্পেসিফিক হতে হতো, তাহলে ওইটা আগে শিখতে হবে। কিন্তু আমরা কি স্পেসিফিক? কথা বুঝতে পেরেছি? এটা কিন্তু আমাদের না, কিন্তু আমাদেরকে তো সেটা করতে হবে, নাহলে তো আমরা গল্প বিস্তার বুঝতে পারবো না। তাহলে তো পাখির চোখে কি লাগবে? প্রথম জনকে জিজ্ঞেস করা হলো কি দেখছে, ওই সব দেখছে, ওটা বন দেখছে, আর গাছ দেখছে, পাখি দেখছে, ধারাবাহিক। একজন আছে, সে কি দেখলো? কিছু দেখেন। কি দেখছে? শুধু চোখ। তো তিনটা ছেড়ে দিল, পাখি চোখে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকতে হবে। যদি লক্ষ্য উদ্দেশ্য সঠিক না হয়, ভ্রমণকারীর মতো যদি হয়, তাহলে তো ঘুরে বেড়া কাজ হবে, স্পেসিফিক হতে হবে। এরপরে এল মানে কি? এটা মানে কি লাভজনক। উদাহরণ হিসাবে পবিত্র কোরআনের সূরা বাকারা 201 নম্বর আয়াত, এত আমরা প্রতিনিয়ত তিলাওয়াত করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ কি করো, আমাদের কি ইহকালে পরকালকে কি করে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদের কি করো, রক্ষা করো। তাহলে এখানে লাভজনক হতে হবে অবশ্যই। তবে লাভজনক হতে হবে, কিন্তু যে ইহকালের তো অবশ্যই থাকতে হবে, কিন্তু
মানে ইহকাল দেখতে গিয়ে মানে পরকাল যে উদাসীন না, পরকাল যে উদাসীন না হয় এই জিনিসটা আমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এরপরে এতে বলা আছে কি যে তীক্ষ্ণ হতে হবে, অর্থাৎ আপনি যা করবেন সেটা মানে কি দিতে হবে, একটু মেধা দিতে হবে। সংক্ষেপে, সময় কম, আমি সংক্ষেপে বলছি, দিতে হবে। এরপরে যে এম মানে পরিমাপযোগ্য হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে। বিষয়টা ওটাই আসতেছে, পরিমাপযোগ্য মানে ওইটাই যে স্পেসিফিক হওয়ার পর আপনার যেগুলো লাগবে সেটা আপনাকে জানতে হবে, পরিমাপ করতে হবে। প্রত্যেক মুসলিম নারীর জন্য কোরআন শিক্ষা ফরজ আইন, প্রয়োজনীয় শিক্ষা ফরজ আইন। কোরআন শিক্ষা কি ফরজ, কিন্তু প্রয়োজনীয় যে শিক্ষা সেটা হচ্ছে কিন্তু ফরজ আইন, এটা বাধ্যতামূলক, এটা জানতেই হবে। তাহলে আমাদের একটা পরিমাপ করতে হবে যে কতটুকু আমার, পরিমাপটা হলো কি যে কতটুকু আমার মানে কোরআন কতটুকু আমাকে শিখতে হবে, কতটুকু আমার মাসলা দরকার, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক সামাজিক জীবন কতটুকু আমার দরকার, এটা একটা পরিমাপ করে আমাদের কি করতে হবে, শিখতে হবে। আচ্ছা, এরপরে হলো যে আয়, সর্বশেষ কি 6 নম্বর হচ্ছে আয়। এটা হলো কি যে নিয়ম, সে বুখারীর হাদিস ইন্নামা আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহ ফাহিজরাতুহু ইলাল্লাহ ওয়া মান কানা হিজরাতুহু ইলাদ দুনিয়া ইসিবুহা ওয়া ইমরাতিন আনকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে একজন মানুষ যা কিছু করবে সেটা কিসের উপর নির্ভর, নিয়তের উপর নির্ভর। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে পরকালের যে যাজা এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যদি নিয়ত যদি না ঠিক থাকে পরকালের যে যাজা এটা কি কখনো পাবে না। এটার উদাহরণ, সংক্ষেপে উদাহরণ, যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, তারা আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা জানেন যে ফরজ রোজা যখন হয় 1 মাস ধরে রোজা করে না, হয়তো 2-1টা করলে করে, তাদের ইচ্ছা মন লাগে, মানে ব্রাহ্মণের মতো, ভ্রমণকারীর মতো ইচ্ছা হয়েছে, রোজা করেছে কয়টি, 2টি 3টি 4টি যে কটা করেছে। আচ্ছা, এরপরে ওই ব্যক্তি কুরবানি যখন কিনবে তখন দেখবে যে এলাকার মধ্যে সেরা কুরবানি, সত্যি কিনা কুরবানি কিনবে। তাহলে তার উদ্দেশ্য কি, স্পেসিফিক না, উদ্দেশ্য কি ভ্রমণকারী হবে অথবা লোক দেখানোর জন্য, কথা কি সঠিক আছে? তাহলে সেটা কি, এটা ভুল। এটা কি হবে, পরকালের জন্য, তাহলে মানে ইহকালে সম্পর্কে বুঝতে দেওয়া হবে, মানুষ দেখানো হবে। কিন্তু বাট যদি পরকালে কোনো কিছু আশা করে, ইম্পসিবল, এটা কখনোই না। কোরআন সুন্নাহ আপনার ওয়ার্ল্ড সারা পৃথিবী যে কোনো জায়গায় যান, এটা নাথিং, এটা কোনো কিছু পাবে না। এরপরে যেটা সর্বশেষ সেটা হলো যে আমাদের লক্ষ্য হতে হবে ধারাবাহিক, লক্ষ্য হতে হবে কি ধারাবাহিক, কিসের ধারাবাহিক, যে আপনি যে সৎকর্ম করবেন, যেটা সৎকর্ম করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা কি ধারাবাহিক, এটা কন্টিনিউ। 5 ওয়াক্ত নামাজের বিষয়টা কি উদাসীন, যে ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা মা সালাতিহিম সাহুন, যে ওই সব মুসল্লির মতো হবেন নাকি যে মুসল্লিরা 1 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের কি উদাসীন, কোনো খোঁজখবর নেই। এটা কন্টিনিউ হতো, ধারাবাহিক হতো। এটা উদাহরণ হিসাবে যে রমজান মাস আসলো, আপনি একটা নিয়ত করলেন, ধারাবাহিকের কি সফলতা, যে রমজানের প্রতিদিনে ধরেন যে হাফ পা, 1 পারা নাই বললাম, আপনারা হাফেজ না মানে অধিকাংশ, যে হাফ পারা পড়বে, তা হাফ পারা যদি পড়েন, হাফ পারা করে, তার কত দিন লাগবে, কয়দিন লাগবে, 60 দিন লাগবে। তাহলে 60 দিন যদি হয় তাহলে কি হবে, কোরআন কিন্তু খতম মানে হবে, তো কোরআন খতম হবে। কিছুর জন্য হবে, এই যে ধারাবাহিকতা আছে, যদি ধারাবাহিকতা না থাকে তাহলে এটা খতম হবে। এজন্য সেই মুসলিম শরীফের হাদিস, সময় কম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ওই ব্যক্তির মানে খুব মানে ঘনিষ্ঠ বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে ওই বান্দা আমার কাছে খুব ঘনিষ্ঠ বা খুব প্রিয়। কোন বান্দা, যে বান্দা সৎকর্ম কি করে, ধারাবাহিক করে, কি করে ধারাবাহিকতা। আপনারা জিকির করবেন ধারাবাহিক, নামাজ পড়বেন ধারাবাহিক, কুরবানি করবেন ধারাবাহিক, তাহাজ্জুদ পড়বেন, এটা কি ধারাবাহিক, তাহাজ্জুদ কি পড়বেন ধারাবাহিক,
এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারব। নির্দিষ্ট সময় শেষ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করেছেন, এগুলো যেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করা মারার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করা মারার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।